জমি পাহাড় ও বাড়তে পারে লাভাই ইউনিয়নের চল্লিশ বছরের জনের নামে জৈব সর্বমোট 1600 একর জমি দিয়েছে। তবে দলিলে 1600 একর কম থাকলেও বেদখলের জমির পরিমাণ 3,500 একরেরও বেশি। এরপরও শান্ত না হয়ে এখন বেদখল আরও জমির বেদখল করার জন্য জমির পূর্ব দিকে অবস্থিত লঙ্কনপাড়া জয়চন্দ্র সিংপুরা ও ইন্দ্রপাড়ায় বসবাসকারী জমির উপর দৃষ্টি করেছে রাবার বাগান কোম্পানির উপরে উল্লেখ করা পার্বত্য চুক্তি সারা আলোচনা করে দেখা যায় বান্দরবান লামা উপজেলা রাবার ইন্ডাস্ট্রিজ মেরিডিয়ান এগ্রো প্রোডাক্ট লিমিটেড, কোয়ান্টাম ফাউন্ডেশন, বিদ্যানন্দ ফাউন্ডেশন, গাজী গ্রুপ, নিজাম এগ্রো প্রোডাক্ট লিমিটেড, আমেলা হোসেন ফাউন্ডেশন, ফারিদা প্লান্টেশনের নামে বেনামে যে সকল জমি লিজ বা দখল করা হয়েছে তা সম্পূর্ণ পার্বত্য চট্টগ্রাম চুক্তির পরিপন্থী। সংগ্রামী জনতা, আপনারা শুনে বিস্মিত হবেন যে 3 গ্রামের 400 একর জমি বেদখলের প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে রাবার বাগান কর্তৃপক্ষ উল্টো আন্দোলনকারী 11 জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। পূর্ব পরিকল্পিতভাবে আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে। এতে গুরুতর আহত হন অনেকে। ভূমি দস্যুরা এখানে শান্ত হননি। রেঞ্জেনগুলো উপায় নবনির্মিত অশোক উদ্যোগকে এও হামলা চালিয়ে জিনিসপত্র ভাঙচুর করে এবং 2টি বুদ্ধ মূর্তি লুট করে ও ত্রিপুরাদের 400 একর জমি বেদখলের চেষ্টা ও আগুন দেওয়ার ঘটনার পর উদ্বুদ্ধ সমস্যা নিরসনের জন্য পার্বত্য চট্টগ্রাম বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ সদস্য মুজাম্মেল হক বাহাদুরকে প্রধান করে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় এবং এই কমিটিটি 10 মে 2022 ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। কমিটিটির রিপোর্টের ভিত্তিতে চেয়ারম্যান কৌশলা 19 মে রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইজারা বাতিল, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তার সহ 5 দফা সুপারিশ পার্বত্য চট্টগ্রামে সচিব ও স্থায়ী কমিটি বরাবর প্রেরণ করা হয়। এরপর 21 মে 2022 মুক্ত জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য পার্বত্য চট্টগ্রাম ও বান্দরবান জেলার প্রশাসন কর্তৃক স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমানকে প্রধান করে গঠিত 5 সদস্য বিশিষ্ট কমিটির উদ্যোগে সরো ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয়। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামের প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যা হল ভূমি সমস্যা। পার্বত্য চট্টগ্রামের সব ধরনের অপ্রতিকর পরিস্থিতির মূলে রয়েছে ভূমি বেদখল। পার্বত্য চট্টগ্রামের চুক্তি অনুসারে ভূমির সমস্যা সমাধানের জন্য ভূমি কমিশন গঠন করা হয়েছে। অবৈধভাবে দখল হওয়া সকল প্রকার ভূমি ফেরত পাওয়া এবং ভূমি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন দ্রুত কার্যকর করা জরুরি। তবে ভূমি জবরদখল রোধ করা সম্ভবপর হবে। তাই আসুন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য ছিনতাইকারীদের যথার্থ শাস্তি প্রদান করতে হবে। যে ক্ষতিগ্রস্ত পরিবারকে যথার্থভাবে ক্ষতিপূরণ থেকে বক্তব্য রাখবেন শান্তিদেবী চট্টগ্রাম সাধারণ সম্পাদক উইমেন্স ফেডারেশন। ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে। আজকের এই মানববন্ধন ও সমাবেশে যারা এবং যারা সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পক্ষ থেকে তারা যে সিঁড়িতে বীজ ঢেলে দিয়ে শুধু সেখানকার প্রাকৃতিক নষ্ট করেননি, সেখানকার যে এলাকার বাসী, সেখানকার যে মানুষ তারা এখন দুর্ভিক্ষে রয়েছে। যে উপস্থিতি আমি বলতে চাই, পার্বত্য চট্টগ্রামের যে সমস্যা চলছে, পার্বত্য চট্টগ্রামের যে দুর্ভিক্ষ চলছে, সেই জনের নামে 2 মৌজায় সর্বমোট 1600 একর জমি লিজ নেই। তবে দলিলে 1600 একর উল্লেখ থাকলেও
বেদখলের জমির পরিমাণ ৩,৫০০ একরেরও বেশি। আর তারা এতেই থেমে নেই, তারা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে পাহাড়ের জমিবাসীদের ভূমি জবরদখলের প্রচেষ্টায়। তাদের এই হীন অমানবিক কাজের আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এর ভূমি বেদখলকারীদের আমরা শাস্তির দাবি জানাচ্ছি। বান্দরবান জেলার লামা উপজেলায় মোরো এবং ত্রিপুরাদের যে 400 একরের অধিক যে জুম ভূমি রয়েছে, সেই জুম ভূমি লামা রাবার ইন্ডাস্ট্রি কোম্পানি কর্তৃক বেদখলের প্রতিবাদে আজকের এই মানববন্ধন। প্রিয় উপস্থিতি, আজকে এই পার্বত্য চট্টগ্রামে যুগ যুগ ধরে বসবাসকারী 14টির অধিক ভিন্ন ভাষাভাষী আদিবাসী জাতিগোষ্ঠী রয়েছে, কিন্তু তাদের অস্তিত্ব আজ বিলীন হতে চলেছে। আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রাম তথা এই করোনাতীত কাল থেকে এই অঞ্চলের শাসন ক্ষমতার তালাবদল ঘটলেও কোনো সরকার, কোনো কর্তৃপক্ষ এই পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ভাগ্যের কথা কেউ চিন্তা করেনি। তাদের ভাগ্য উন্নয়নের জন্য কেউ কোনো কাজ করেনি সংগ্রামী বন্ধুগণ। তার পরিবর্তে আমরা দেখতে পাই তাদেরকে উচ্ছেদ করে, তাদেরকে পৃথিবীর বুক থেকে চিরতরে উচ্ছেদ করার জন্য যে ষড়যন্ত্র, আমরা সেটা প্রতিনিয়ত লক্ষ্য করছি।